ভিডিওটা না টাইনা ফুল ভিডিও দেখেন। বিএনপি নেতা ভোট না দিলে তার এলাকায় কাগজ শান্তিতে ঘুমাতে দিবে না। দেখেন কি বলে, দেখেন। আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এভাবেই ভোটারদের হুমকি দেন শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। ১৩ ডিসেম্বর রাতে নড়িয়ার বাংলাবাজার এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় ভোটারদের তিনি বলেন, আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন, কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, আমি কিন্তু শান্তিতে থাকতে দেব না। সাগরের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। তবে বক্তব্য ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে তিনি ভিডিওটি ফেসবুক আইডি থেকে সরিয়ে ফেলেন, কিন্তু ততক্ষণে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শরীয়তপুর জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা। এই ধরনের গুলো হচ্ছে তদন্ত করে ব্যবস্থা না, একটা জুডিশিয়াল একটা কমিটি গঠিত হয়, ইলেকটোরাল কমিটি বা এই টাইপের কিছু একটা, আমার নামটা মনে নেই। তারা আবেদন দেয় আমাদের কাছে, দেয় লিখিত রিটার্নিং অফিসের কাছে ফরওয়ার্ড করে দিব। অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা সাগরকে কয়েক দফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ১৪ ডিসেম্বর বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে বলেন, একটি দুষ্ট চক্র এআই ব্যবহার করে তার বক্তব্য বিকৃত করে ছড়িয়ে দিয়েছে। এআইর মাধ্যমে কাটছাঁট করে একটি বিভ্রান্তমূলক বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে নিজ দলের নেতার এমন বক্তব্যের দায় নেয়নি বিএনপি। দলের নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল বলেন, এ ধরনের বক্তব্যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার অনুরোধ জানান তিনি। এই বক্তব্যটা আমাদের মধ্যেই বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, ক্ষোভের ঝড় বইতেছে। সেটা হলো আমরা এই ধরনের বক্তব্য প্রত্যাশা করি না, এবং ইভেন এই মাত্র যে বক্তব্য কিরণ ভাই একটু আগে একটু উঠান বৈঠকে সে স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে যে আমাদের কোনো নেতাকর্মী যেন এই ধরনের কোনো বক্তব্য না দেয়, সেটা থেকে চরমভাবে বিরত থাকার জন্য খুশি হয়েছে। এবং আমরা এটার এটা আসলে কি ব্যক্তি, এটা কোনো দেখেন ওখানে মিটিংটা কিন্তু তার বাড়িতে, ওই ওই যে বৈঠকটা করছে সেটা তার ঘরে বাড়িতে, এটা কিন্তু রাজনৈতিক আমাদের মিটিং না। ঠিক আছে, সে লোকজন কিছু ডাকাইছে, ওখানে বসে কথা বলছে। এখন এটা বক্তব্যটা তার নিতান্ত তার নিজের, এটা আমাদের দল কখনো এইভাবে এরকম বক্তব্য সমর্থন করে না।